নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মহাশিবরাত্রির জন্য স্পেশাল সাবু মাখা। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই সাবু মাখা যে কোনো উপোসের দিনে কিন্তু আপনারা অনায়াসে এটাকে বানিয়ে খেতে পারেন। খুব সামান্য উপকরণে এটা অসাধারণ লাগে খেতে। এখানে আমি 2 কাপ সাবুদানা নিয়েছি, আর এটা বড় সাবুদানা আছে। আপনারা চাইলে ছোট দানার সাবুও নিতে পারেন, তবে আমার কাছে বড় সাবুদানাটাই বেশি পছন্দের। এই যে দেখুন বন্ধুরা, আমি সাবুদানাগুলোকে একটা পাত্রে ঢেলে নিলাম। আর এই সাবুদানাকে কিন্তু অবশ্যই ঝেড়ে বেছে নিতে হবে। এখন আমি এটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে কষলে কষলে ধুয়ে নেব। এইভাবে কষলে ধুলে এর গায়ে যে সাদা পাউডার লেগে থাকে সেটা পুরোপুরিভাবে ধুয়ে বেরিয়ে যাবে। আমি এই সাবুদানাগুলোকে জল পাল্টে পাল্টে মোট 3 বার ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তো বন্ধুরা, আপনারাও কিন্তু মনে করে খাওয়ার ঠিক 2-3 ঘন্টা আগে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে দেবেন। সাবুদানা বড় হলে একটু টাইম লাগে, আর ছোটো দানা হলে একটু কম সময়ে হয়ে যায়। চলে এসেছি 2 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, আমি যে পরিমাণে জল দিয়েছিলাম পুরো জলটাই সাবুদানাগুলো অ্যাবজর্ব করে নিয়েছে। আর এই সাবুদানাগুলো জল পেয়ে ফুলে আরও বড় হয়ে গেছে। আর এটা একদমই নরম হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা, এটাকে ঝটপট রেডি করে নিই। আর এদিকে আমি একটা নারকেলের অর্ধেকটাকে ব্লেন্ডারে কুড়ে নিয়েছি। এর মধ্যে নারকেল কোড়াটা খুব সুন্দর হয়েছে। এখন এই নারকেল কোড়াটাকে আমি সাবুদানার পাত্রে নিয়ে নেব। এই যে বন্ধুরা, কোড়া নারকেলটাকে আমি সাবুদানা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই পাশে আমি 4টে কলাকে ছাড়িয়ে রেখেছি, সাথে রয়েছে 4টে কাগজি লেবুর পাতা। পুজোয় অ্যাকচুয়ালি কাঁঠালি কলা লাগে, কিন্তু নিজেরা খাওয়ার জন্য সিঙ্গাপুরি কলা হলেও চলবে। তাই এখানে আমি 4টে সিঙ্গাপুরি কলা নিয়েছি। কলাগুলো খুব ছোট ছোট হওয়ায় আমার 4টে লেগেছে, বড় কলা হলে 2টো হলেই হতো। আর এদিকে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম খুব সামান্য লবণ। উপোসের দিনে কিন্তু সৈন্ধব লবণের প্রয়োজন। এবার দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পাউডার মিল্ক। এখানে কিন্তু চাইলে আপনারা টক দই কিংবা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, তবে পাউডার দুধ দিয়ে মাখলে এর টেস্টটা কিন্তু সম্পূর্ণই আলাদা হবে। এখন এই সব কটা উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই সাবু মাখার কাজে হাতের ছোঁয়া না পেলে কিন্তু এর স্বাদ বাড়বে না। তাই আমি এটাকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে এখন মেখে নিলাম। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি 1 কাপ মতো কাঁচা দুধ। আমরা কিন্তু শিব পুজোয় কাঁচা দুধ দিয়েই সাবু মাখি। এই যে দেখুন বন্ধুরা, দুধটাকে আমি সাবুর মধ্যে দিয়ে দিলাম। আর এর সঙ্গে যে 4টে লেবু পাতা নিয়েছিলাম সেটাকেও ডলে ডলে ভালো করে এর সাথে মাখিয়ে নিলাম। এখানে কাগজি লেবু বা গন্ধরাজ লেবু 2 ফোঁটা রস দিলে কিন্তু আরও ভালো হবে। এটাকে এখন আমি পাইনি, তাই আমি লেবু পাতা দিয়ে ভালো করে মেখে নিলাম। লেবুর বিকল্প হিসেবে আমরা লেবু পাতাকে অনায়াসেই ব্যবহার করতে পারি, কেননা এটা সবসময় হাতের কাছে থাকে।
এই যে মাখাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলোকে। এখানে আমি 4-5টা করে কাজু, আমন্ড, কিশমিশ ও কালো কিশমিশ নিয়েছি, আর এগুলোকে একটু কুচিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বন্ধুরা এর মধ্যে আঙুর, বেদানা বা অন্যান্য ফলও ছোট ছোট টুকরো করে দিতে পারেন। ওটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আমি এখানে শুধু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। কেটে রাখা ড্রাই ফ্রুটস থেকে আমি অর্ধেকটা মতো এর মধ্যে দিয়ে আবার একটু মেখে নিলাম, আর অর্ধেকটা রেখে দিলাম গার্নিশের জন্য। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু একটা মনে করে লাইক দিয়ে দেবেন। আপনার দেওয়া একটা লাইক কিন্তু আমার ভিডিওটি আরও 5 জনকে দেখতে সাহায্য করবে। কাজেই আমি আশা করব আমার বলার আগে এই কাজটা আপনারা করে ফেলেছেন। তো বন্ধুরা, এটা কিন্তু আমার পরিবেশনের জন্য রেডি। এই যে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে এটা দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। তো হর হর মহাদেব, জয় শিব শম্ভু।